नमस्कार बंधुरा, रिया साहा ब्लगे आपनादेरके जानाई स्वागत। केमन आछेन आपनारा? देखे बुझतेई पारछेन ब्लगटा अनेक दिन हलो तैरी करा, पोस्ट आर करा हच्छिलो ना। आमार सिचुएशनटाई एमन तैरी हयेछे जे आमि ब्लग पोस्ट करते पारछि ना बा आपनादेर साथे शेयारও करते पारछि ना। এই ব্লগটা তৈরি করেছিলাম ঠিক শিবরাত্রির দিন কি করেছিলাম সেই ব্লগটা। এই জন্য আমি ইউটিউবে ব্লগ পোস্ট করতে পারছিলাম না, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্না করতে করতে শেয়ার করি। আজকে ছিল শিবরাত্রি, তো শিবরাত্রির দিন আমি শিবরাত্রি করেছিলাম ছেলের জন্য। এখানে অল্প ভাত ভাজা করছি আমি। আর শিবরাত্রি দুদিন ছিল, প্রথম দিনটা আমি করিনি, দ্বিতীয় দিন করেছিলাম। আর খুব তাড়াতাড়ি জল ঢেলে নিয়েছিলাম, বাড়িতে গিয়ে ঢেলেছিলাম, ঘরে ঢালিনি। সেই জন্যে তার আগে ছেলের জন্যে আমি এখানে একটু বাঁধাকপি একটু আলু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এর মধ্যে একটুখানি রাইস অ্যাড করে দেব, তারপর ভাজা ভাজা করব। আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য ভাবলাম যে তাড়াহুড়া করে ওকে এটা খাইয়ে দিই, তারপর গিয়ে বাড়িতে জল ঢেলে নিই। এখন বাচ্চা ঘড়িতে ওই সকাল 10টার মতো, আর আমাকেও তাড়াতাড়ি যেতে হবে ওদিকে জল ঢালার জন্য। সবাই বসে আছে আমার জন্য। চলুন তাহলে এটা ভালো করে ভেজে নিয়ে তারপর ওর খাবারটা বানিয়ে নিই। বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি এটা বসিয়ে দিয়ে ওইদিকে আমার ছেলে কিছু একটা আকাম করেছিল, সেটা দেখতে গিয়ে হালকা একটু লেগে গিয়েছিল, তো সেই জন্যে। আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে একটু শয়তানি করবেই, সেটাই স্বাভাবিক। আর ছোট ছেলে বাইরে যেতে পারে না, সবসময় ঘরেই বন্ধ থাকে, তো একটু দুষ্টুমি করেই থাকে। ওটা ঢাকা দিয়ে ঢাকা উঠিয়ে নিয়ে তারপর একটু রাইস অ্যাড করে নিয়ে আমি আরেকটু নুন ছিটিয়ে দিলাম যাতে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক করে হয়। এরপর আমি এটা ওকে এখন খাইয়ে দেব, খাইয়ে দিয়ে তারপর স্নান করে বেরিয়ে যাব বাড়িতে শিবরাত্রি জল ঢালার জন্যে। তো চলুন তাড়াতাড়ি করে নিই। বাড়িতে এসেছি ঠিক বাচ্চা এখন ঘড়িতে 11:30টার মতো। ভেবেছিলাম 12টার মধ্যেই জল ঢেলে নেব, তার জন্য তাড়াতাড়ি আগে জলটা ঢেলে নিয়েছি। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের ঠাকুর ঘরটা। দেখতেই পারছেন কি সুন্দর গোপাল বিরাজ হয়ে আছে তার আসনে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আর তার মাথার যে মুকুটটা রয়েছে সেই মুকুটটা আমি একবার গড়িয়ে দিয়েছিলাম গোপালকে, যখন আমার ছেলে হয়েছিল। আমি তার কাছে মানসিক করেছিলাম সব ভালো ভালো হয়ে গেলে আমি সেটা তাকে চড়িয়ে দেব। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি কেন ব্লগ দিতে পারছি না সেই সব বিষয়। দুটো কারণ রয়েছে। প্রথমত কারণ হলো, একদিন ঠিক দুপুরবেলা আমি বসে আছি আর আমার ছেলে বাইরে খেলা করছিল। ইতিমধ্যেই ছেলে গিয়ে একটা বিড়ালকে কোলে নিয়েছিল, আর বিড়ালটাকে যখন ছেড়ে দিয়েছে যাওয়ার সময় সে বিড়ালটা আঁচড় মেরে দিয়ে গিয়েছিল তার হাতের মধ্যে। আর জানেনই তো, বিড়াল যদি আঁচড় মারে তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে তাকে ইঞ্জেকশন দিতে হবে। তো আমি 3 দিন পর পর তাকে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়া করাচ্ছি। ঠিক কুকুরের কামড় যেরকম ইঞ্জেকশন দেয়, বিড়ালের কামড়েরও সেম ভাবে ইঞ্জেকশন দেওয়া হয়। তো সেই জন্যে তাকে নিয়ে যেতে হচ্ছে হসপিটালে আমার। আচ্ছা, গল্প করতে করতে দেখুন আমার চলে এলো একটা পার্সেল, যেখানে আমি অর্ডার করেছিলাম এম ক্যাফিনের থেকে কিছু প্রোডাক্ট। আর এখানে রয়েছে আমার এম ক্যাফিনের দুটো সানস্ক্রিন, মানে বাই 1 গেট 1 ফ্রি চলছিল। আমি সেই সুযোগে অফারটা গ্র্যাব করে নিয়েছি। আর এখানে কিন্তু আমাকে এম ক্যাফিন থেকে এই গ্রিন টি অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা কিন্তু ফ্রি দিয়েছে। অফারটা কিন্তু দারুণ ছিল, 400 টাকা নিয়েছিল এই সানস্ক্রিনটা। আর বিশ্বাস করো, এই সানস্ক্রিনটা অমায়িক একটা সানস্ক্রিন, এত ভালো ব্লেন্ড হয়ে যায় স্কিনের মধ্যে যেন মাখন। আমি আবারও ইউজ করতে চাই এই সানস্ক্রিনটার, যেন প্রেমে পড়ে গিয়েছি। তো এখন যেহেতু সিজন চলছে, সমস্ত কিছু কিন্তু বাই 1 গেট 1 ফ্রি চলছে, সেই জন্যে যেটা খুশি সেটা নিতে পারো, যেই ব্র্যান্ডের ইচ্ছে। তো যাই হোক, এরপর বেরিয়ে গেলাম রেডি হয়ে একটু মার্কেটের দিকে। আমাদের একটা নতুন গোপাল এসেছে বাড়িতে, সেই গোপালের জন্য জামা কিনতে যাচ্ছি।
এবার এটা জ্যান্ত গোপাল এসেছে সেই জন্যে। তো এরপর আপনাদের সাথে আমি শেয়ার করি যে আরও একটা কারণ রয়েছে যেটা আমি যার জন্য ব্লগ দিতে পারছি না। সেকেন্ড কারণ হলো আমি খুব তাড়াতাড়ি আমার শ্বশুরবাড়িতে গিয়ে শিফট হচ্ছি। সেখানে যাওয়ার জন্যে আমার বাড়িতে গোছ গাছ করতে হয়, প্যাকিং চলছে, সেই জন্য সময় হয়ে উঠতে পারছি না। আর এদিকে নিজের কাজ মানে সব কিছু মিলিয়ে আমি গুলিয়ে ফেলছি আর পারছি না। আর যেহেতু আপনাদের থেকে কোনো কমেন্টও পাই না সেরকমভাবে আমি এনার্জিটা হারিয়ে ফেলেছি ব্লগ তৈরি করার বা সেইভাবে ব্লগটা দেওয়ার, আমি সমস্ত মিলিয়ে একসাথে পারছি না। তো সেই জন্যে আমি আবার শ্বশুরবাড়িতে গেলে পরে ঠিক রেগুলারের মতো আমি আবার ব্লগ দিতে শুরু করব আশা করছি। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট দুটো জামা নেওয়া হয়েছে, যেটা কিন্তু মা লক্ষ্মীর জন্যে। আর যেখানে কিন্তু দুটো জামা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ছোট ছোট দুটো গোপাল এসেছে, জ্যান্ত গোপাল, তাদের জন্য শপিং করা হয়েছে। কেমন হয়েছে জামাগুলো একটু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো ছোট্ট বুড়িটা জুতো খাচ্ছে, মানে এই জুতোটা হলো আমার প্রিয়াংশের জন্য নিয়ে এসেছে মার্কেট থেকে একটা স্লিপার, তো ওটাই ও হাতে নিয়ে খাচ্ছে। আর ওর জন্য এই জামাটা নিয়ে এসেছিলাম ওই মল থেকে, তো সেই জামাটা ওকে একটু পরিয়ে দিয়েছি। এখন ভীষণ গরম পড়তে শুরু করেছে, সেই জন্যে গরমে পরার জন্যে ওর জন্য এটা আমি নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আর ও জুতোটা মুখে দিয়ে খাচ্ছিল। তো যাই হোক, আমার কিউটি পাই সোনা আর দাদা বসে বসে এখানে সিঙ্গারা খাচ্ছে। তো এই ছিল কিছু কারণ যার জন্য আমি ব্লগ আপলোড দিতে পারছি না। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এটা কিন্তু সকালের ভিডিও, যেখানে দেখছেন আমি ডলছি এখানে ময়দা, হ্যাঁ পরোটা বানাবো করে। আর এটা কিন্তু পরদিন সকালকার ভিডিও। লাস্ট আমি ওই ভিডিওটাই করেছিলাম যে পুচকি বাচ্চাটা বসে, লিয়ানা বসে জুতোটা মুখে দিচ্ছিল। তারপরে আর ব্লগ তৈরি করিনি। এরপর সকালবেলা উঠে গরম গরম পরোটা তৈরি করছি এখানে আমি। আর নতুন কিছু আইডিয়া টেকনিক অ্যাপ্লাই করেছি, উপরে একটু ধনেপাতা দিয়ে, বেশ প্রথমে উপরে দিয়ে দেখেছিলাম, দেন আমি দেখছিলাম যে বার্ন হয়ে যাচ্ছে ধনেপাতাটা। শেষে আমি ধনেপাতাটা ভেতরে দিয়ে ওপরে পরোটাটা বেলছিলাম। ওর বন্ধুরা মিলে সবাই মিলে পিকনিকে যাচ্ছিল, তো সেই জন্য প্রিপেয়ার করে দিচ্ছিলাম একটু বুনুকে আমি পরোটা। অবস্থা হয়ে আছে চুলের অবস্থা, যাই হোক চুলটা এখানে দেখো আমার খুলে গিয়েছে চুলটা। আর ওরা নামছে ওপর থেকে, এখন বাড়ি যাবো, চলো বেরানো যাক বাড়িতে গিয়ে। আমি নিচে নেমে এলাম আর ওদিকে ওর বন্ধুরা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছে, পিকনিকে যাবে করে। আর এরপর আমাকে বাড়িতে যেতে হবে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আবার কবে ব্লগ দিয়ে উঠতে পারি সেটাই দেখা যাক।